নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম নরম তুলতুলে আর সাদা ধবধবে একেবারে জালিদার চিতই পিঠে। শীত মানেই তো পিঠে পুলির উৎসব, আর চিতই পিঠে হবে না তাই কখনো হয়? আজকে চিতই পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি আজকে আপনাদের ইনস্ট্যান্ট চিতই পিঠে বানাইয়া দেখাবো। আর এই চালের গুঁড়ো ছাড়াও আপনারা যখন তখন মনে করলেই চিতই পিঠে বানিয়ে নিতে পারেন, যদি এরকম চাল থাকে ঘরেতে। আর এটা আপনার সিদ্ধ চালেও করতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই গোবিন্দভোগ চালটা আমি 1 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইটা ভিজিয়ে রাখাতে আমার চালটা বাটতে সুবিধা হয়েছে, মানে আমি এখানে শিলেই বাটি আর মিক্সিতে বাটি। ভিজিয়ে রাখলে চালটা খুব নরম হয়ে যায়, আর বাটার আগে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যায় আর নরম তুলতুলে হয়। চালটা ভেজানোর পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এইবারে আমি এটা একটা মিক্সিতে আমি বেটে নেবো। আপনারা শিলেও বাটতে পারেন, তবে এখন ব্যস্ত সময়ের মাঝে সবাই মিক্সিতেই থাকে, তাই মিক্সিতে আপনারা এটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটা বেটে নিতে পারেন। আমিও এটা মিক্সিতেই বেটে নিচ্ছি। জল ঝরিয়ে চালগুলো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আর সাথে দেবো 2টো এলাচ। এলাচটা শুধুমাত্র স্মেলের জন্য, গন্ধটা ভালো আসবে তাই। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই গন্ধটা এমনিতেই খুব সুন্দর আসবে। আর এখানে আপনারা এমনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর এখানে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু গরম জল ইউজ করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু এই ব্যাটারটা খুব টাইট হয়ে যাবে এবং শক্ত শক্ত পিঠেটা তৈরি হবে। নরম করতে গেলে এখানে গরম জল ইউজ করতে হবে। আর আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারটা খুব ভালো করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবো, যাতে এখানে কোনো ডেলা ডেলা ভাবটা না থাকে, একটাও দানা থাকবে না। এরকম একটা ব্যাটার তৈরি করবে, স্মুথ ব্যাটার। সবগুলো আমি ছেঁকে নিয়েছি। যে কটা চালের দানা ছিল সেগুলো সব বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইগুলো কিন্তু দিলে পিঠেটা একেবারেই ভালো হবে না, আর শক্ত হয়ে যাবে, আর একেবারেই কড়াই থেকে উঠবেই না। আর তাই এটাই একেবারে ছেঁকে নেওয়াটা খুবই দরকার। আর এর মধ্যে দিয়েছি একটু ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা ইউজ করেছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর আমি এখানে চালের পরিমাণ নিয়েছিলাম 200 গ্রাম। 200 গ্রাম চালের জন্য আমি এখানে 1 বাটি ময়দা ইউজ করেছি। ময়দাটা দিলে একেবারে খুব সুন্দর নরম তুলতুলে হবে, আর তেমনই হবে সাদা ধবধবে। আর যদি আপনাদের এখানে জলটা একটু লাগে তাহলে কিন্তু অবশ্যই গরম জল দিয়েই এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব ভালো করে আমি সবগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি একেবারেই চালের আটার সাথে, মানে চালের পেস্টের সাথে। আর এদিকে আপনার ময়দা খুব ভালো করে মিশে গেছে। আর এইবার কিন্তু এটা কিন্তু খুব একটা গাঢ়ত্বটা দেখতে হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। ঠিক যেমন চামচের গায়ে পিছন দিকটা লেগে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা এর থিকনেসটা হয়েছে। কিন্তু তার আগে বলি, এর মধ্যে কিন্তু স্বাদ মতন লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে দিলাম স্বাদ মতন লবণ। অবশ্যই করে লবণটা দিতেই হবে, কারণ টেস্টের ব্যালেন্সের জন্য ব্যাটারে একটু লবণ দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো লাম্পস নেই, কোনো ডালা ডালা ভাবও নেই, একেবারেই স্মুথ ব্যাটার। আর এটা এইরকমই থিকনেসে ব্যাটারটা তৈরি করতে হবে, যেটা একেবারে চামচের গায়ে লেগে থাকে। আপনারা চামচের উল্টো দিকটা দেখবেন ঠিক এরকম লেগে থাকবে, এরকম একটা ব্যাটার, যেটা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে চামচের গায়ে একটা স্পট পড়ে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে চামচের গায়ে কেমনভাবে আমি এখানে স্পটটা দেখাচ্ছি। ঠিক এরকম ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দেখুন ঠিক আঙুল দিয়ে দাগ টানলে ঠিক এরকম একটা দাগ পড়বে, তাহলেই জানবেন আপনাদের ব্যাটারটা পুরো রেডি। এইবারে চিতই পিঠেটা যাতে যাতে ফোলে তার জন্য দেবো এখানে 1/2 চামচের একটু বেশি, মানে 1 চামচের একটু কম বেকিং পাউডার। আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি 1 বাটি ময়দা, তার জন্য আমি এখানে 1 চামচের একটু কম নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এইবার চলুন চিতই পিঠেগুলো রেডি করে নিই।
উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, হালকা গরম হতেই আপনারা কিন্তু তেল ব্রাশ করে নেবেন। আর এখানে আমি একটা কলার ডাঁটি দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। আর এখানে আমি সাদা তেল ইউজ করেছি। আর তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমে। আর দেখুন লো ফ্লেমে যখন আমি এটা 3 থেকে 4 মিনিট পর রেখেছি, অটোমেটিক কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে আর কি সুন্দর জালিদারভাবে হয়ে যাচ্ছে, টপাটপভাবে হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পারবেন না। আর এটা বানানো খুব ইজি, আর কোনোভাবেই এখানে ননস্টিকের দরকারও হয় না। সব বাড়িতে যেভাবেই কড়াই থাকে সেই কড়াইতেই বানাতে পারেন। আমি এখানে কড়াইতেই করেছি, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চিতই পিঠে আর জালিদার এবং ফুলো ফুলো হয়েছে। আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার সবগুলো চিতই পিঠে এভাবেই বানিয়ে নিয়েছি। আর এটা বানাতে কোনো ঝামেলাই নেই, ঝটপট বানিয়ে ফেলতে পারেন যখন তখন। তাহলে কি এরকম চিতই পিঠে বানিয়ে শীতের দিনে নতুন নতুন ঝোলা গুড় দিয়ে খেয়ে তো দেখুন কেমন লাগে। আজকে ভিডিওটা আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ছোট্ট করে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর নতুন নতুন পিঠে বানিয়ে আপনারা খাবেন আর আমাকে জানাবেন। আর নতুন নতুন কী কী পিঠে আপনারা দেখতে চান। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার নতুন করে হাজির হয়ে যাবো আপনাদের সাথে। আজকের মতন টাটা।